আসসালামু আলাইকুম। কবুতরের যারা ছোট খামারি আছেন বা বড় খামারিদের কথা বলবো না, ছোট খামারি যারা আছেন তারা এরকম মানে রাবিশ, ইট ভাঙ্গার পরে যে রাবিশ থাকে আপনার এরকম রাবিশ কবুতরকে দিবেন। দিলে কবুতরের যে কোনো সমস্যা, বিশেষ করে কবুতরের পাতলা পায়খানা আর হচ্ছে যে অনেক সময় কবুতরের ডিম জমে না, ডিমের কুসাটা নরম হয়, ডিম ভেঙে যায়, ডিম পাড়ার পর অনেক সময় ডিম কিন্তু ভেঙে যায়। তো সেই ইটের গুঁড়াটা যদি খাওয়ানো হয়, মানে রাবিশটা খাওয়ানো হয়, তো সেক্ষেত্রে আপনার এই রাবিশটা খাওয়ানোর পরে ডিমের কুসাটা শক্ত হয়, তখন আর ডিমটা ভাঙে না, আর ডিম অনেক সময় জমে না। এটারও একটা ক্ষেত্রে আপনি এটা খাওয়াতে পারেন। বা অনেক সময় মনে করেন যে পাতলা পায়খানা হচ্ছে, মানে পানি পানি শুধু পায়খানা করতেছে, তো সেক্ষেত্রে আপনি এই রাবিশটা খাওয়াবেন। রাবিশটা দিবেন আলাদা করে, খাদ্য দিবেন আলাদা করে, ওর যখন প্রয়োজন হবে ও নিজেই খেয়ে নিবে আর কি। তো আমার এক সময় কিন্তু অনেক কবুতর ছিল, আমি যে কোনো সমস্যার কারণে সবগুলো আমি খামার বিক্রি করে দিয়েছি। আমি এই কয়েক জোড়া আপনার ইনশাল্লাহ কবুতরের 2টা ডিম পারবে, 2টাই ফোটাবে। আপনারা সবসময় এরকম ইডের রাবিশগুলি খাওয়াবেন। এই যে দেখেন খাচ্ছে, ওর যখন ইচ্ছা হবে তখন ও খাবে, শুধু এভাবে দিয়ে রাখবেন। আমি এই যে দেখেন ওইটাতে 2টা বাচ্চা আছে একদম। তো আমার 2টা ডিম পারবে, 2টাই কিন্তু ফোটায়, ঠিক আছে। এদিকে দেখতেছেন কিছু আছে, অন্ধকারের জন্য দেখানো যাচ্ছে না। তো এটা হচ্ছে আপনার সিরাজি কবুতর, এটা হচ্ছে আপনার একটা কালারিং কবুতরের বাচ্চা। তো আপনারা এরকম কিং কবুতর পালবেন, সবসময় এরকম রাবিশ খাওয়াবেন, আশা করি কখনো কোনো সমস্যা হবে না। রাবিশটা কবুতরের জন্য খুবই উপকার। রাবিশ, মাটির গুঁড়া, ছোটো ছোটো শামুক, এইগুলি খাওয়াবেন, খুবই উপকার। মানে আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন, খুবই উপকার হবে। মানে এরকম রাবিশ দিবেন, এরকম রাবিশ খাওয়ালে খুবই উপকারে আসে, কবুতর সুস্থ থাকে এবং ভালো থাকে। তো যতটুকু আমি জানি